ভালো করে চুল কেটো, কাটতে গিয়ে আবার আমার চুলে স্টাইল নষ্ট করে দিও না, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। হয়ে গেছে, দাও 80 টাকা। কাকার কাছ থেকে তো 40 টাকা নিয়েছিলে। মাত্র 4টে চুল কিভাবে সুন্দর করে মাথাতে সাজিয়েছি সেই কথাটা তো তুমি একবারও ভেবে দেখছো না, তাই না? ঠিক আছে ঠিক আছে, এই না। আর হ্যাঁ, গ্রামের সবাইকে বলে দাও বাঁকের স্টাইলিশ সেলুন গ্রামে খুলে গেছে। শোনো, আমি শুনেছি তুমি খুব সুন্দর করে চুল কাটো। পরশু আমি শহরে যাব, আমার বন্ধুর বিয়ে আছে। আমার চুলটা একটু সুন্দর করে কেটে দাও না। আপনি বলুন কোন হেয়ারস্টাইলটা করবো, ট্রাস্ট মডেল নাকি খুব কিউট করে কাটবো? আপনি বলুন। আমাকে যেটাতে ভালো লাগবে, শুধু 2 দিন পরে আমি যখন ওখানে যাব সবাই যেন আমাকে দেখে মুগ্ধ হয়ে যায়। ঠিক সেরকমই হবে ম্যাডাম। হয়ে গেছে আপনার দারুণ সুন্দর কিউট হেয়ার কাটিং। দারুণ, খুব সুন্দর করে চুল কেটেছো। তোমার হাতে তো সত্যি জাদু আছে। নিজে মুখে কি আর বলবো। কত টাকা হলো? সবার থেকে একটু বেশি নি, তবে আপনার জন্য শুধু 150 নেব, মাত্র 150। আমিও আজকের দিনটা তো দারুণ গেল, অনেক টাকা আয় করেছি। যাক, এইভাবে আমার সেলুনের নামটা ছড়ালেই হলো। বাবা, ও বাবা, অদ্ভুত ব্যাপার হয়েছে। কে তুমি? কি এমন হয়েছে? আরে আমার চুলটা দেখো, কত বড় হয়ে গেছে, তাও একদিনেই। আরে সর্বনাশ! এ বাবা, তোমার এই অনুর্বর জমিতে এত ফসল ফললো কি করে? জানি না বাবা, আগে তো গজাতই না, আর এখন তো যাচ্ছেই না দেখছি। আগের মতন হিরো কাটিং করে দাও বাবা, চুল বড় হয়ে গেছে। ঠিক আছে দাদু, 80 টাকা লাগবে। আরে গতকাল তো 40 নিলে। কালকে তো 40 টাকার চুল ছিল, আজ তো একেবারে জঙ্গল হয়ে গেছে, তাই টাকা তো বেশি লাগবেই। আচ্ছা ঠিক আছে বাবা। ভালো করে দেখে নিন, একেবারে নতুন কাটিং করে দিয়েছি। বাহ, দারুণ দেখতে লাগছে বাবা। হ্যাঁ, আরে এত চুল গজিয়ে গেছে, আমি তো